শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। দেখো, সকালবেলা সমস্ত কাজকর্মে হাত দিয়েছি, বাসি কাজকর্ম। সকালবেলা ও তো বেরিয়ে গেল, রান্নাবান্না যেরকম প্রতিদিনের ডিউটি সেরকম করা হলো, তারপর ও বেরিয়ে পড়লো। তারপর আমি কাজে হাত দিয়েছি। মেয়ে এখনও শুয়ে রয়েছে, ও ডেকে এলাম যে মানে উঠে পর, আমি গিয়ে তারপর চা বানাবো। এখনও চা খাওয়া হয়নি আমাদের। এবারে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দিয়েছি, দিয়ে আমি উঠোনের সামনেটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম। ভোরবেলা ঝাঁটটা দেওয়া হয়, আর সকালবেলা ঝাঁট দিলে কী বলো তো, ঘর বারান্দা ঝাঁট দিয়ে না নোংরাওটা অনেকটা পড়ে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে, দুদিন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে। একটু মেঘ করেছে কিন্তু হাওয়াটা দিচ্ছে বেশ ভালো। আর গাছ, আমাদের তো উঠোনে প্রচুর গাছপালা আছে। আর আমড়া গাছের নতুন পাতা হয়েছে, আমড়া গাছ রয়েছে বসানো একটা বিলুতি। তা আমড়া গাছটা নতুন পাতা হয়েছে, এত পাতা ঝরছে জানো না, সব সময় উঠোনে পাতা পড়ছে। আর উঠোনে পাতা পড়লে না দেখতে ভালো লাগে না, ওই জন্যে সবসময় উঠোনটা টুকটুক করে ঝাঁট দেওয়া হয়। অনেক দিনে অনেকবার উঠোনটার সামনেটা ঝাঁট দেওয়া হয়ে যায়। উঠোনটা অনেকটা বড়। তো দেখো, উঠোনটা ঝাঁট দিয়ে চলে এলাম হাত পা ধুয়ে। আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে ও ব্রাশ করতে গেল, আমি বললাম তার ফাঁকে বিছানাটা পরিষ্কার করে ফেলি। বিছানাটা নোংরা থাকলে আর ভালো লাগে না। আর চাটা খেতে বসলে কি বলো তো, একটু বসে থাকি, একটু বসে একটু মেয়ের সাথে গল্প করি। ও একটু গল্প করে যে এটা হয়েছে ওটা হয়েছে, স্কুলের পড়া এইসব গল্প করে। ও একটু বই নিয়ে বসে, মা একটু পাশে বসে থাকো, একটু ওর ভালো লাগে। ওই জন্যে একটু আমি হাতে কাজটা গুছিয়ে নিই। ও যখন পড়তে বসে বা একটু বসে, তখন ওর সাথে একটু সময় দিই। ওকেও যদি একটু সময় না দিই তাহলে কী করে চলবে বলো? সারাদিন যদি আমি সংসারের কাজকর্ম এই ভিডিওর পিছনে এই করি, ওর একটু সময় না দিলে ওরও ভালো লাগে না, বাচ্চা মানুষ। ও একটু গল্প করে আমার সাথে যে মা আজকে এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে। আর গল্পগুলো শুনতেও না ভালো লাগে, কারণ আমরাও তো একটা দিন সেই দিনটা পার করে এসেছি। কারণ দেখো, আমার মেয়ে যেখানে যায় আমিও সেখানে ছোট থেকে পড়ে মানুষ হয়েছি। এবার না ওই রাস্তাঘাট, ওই স্কুল, ওইসবগুলো গল্প শুনলে না বেশ ভালো লাগে। সেই সব গল্প করে, আজকে স্কুলে এই পাল্টিয়েছে ওই পাল্টিয়েছে, এই বিল্ডিং হয়েছে, এই গাছপালা কেটে দিয়েছে, এইসব গল্প করে। আর শুনতেও ভালো লাগে। আর আমিও বলি যে আমাদের সময় এই ছিল, আমরাও এরকম খেলাধুলো করেছি। আমাদের সময় স্কুলটা অনেক বড় ছিল, খেলাধুলো করার জায়গা ছিল। এখন তো খেলাধুলো করার জায়গা নেই, চারিদিকে বিল্ডিং হয়ে যাচ্ছে, ওরা আর খেলতে পারে না টিফিনের সময়। আমরা বলি আমরা কত আনন্দ করেছি জানিস, আমরা স্কুলে গিয়েও খেলা করেছি টিফিন টাইমে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সবাই মিলে কত খেলা করেছি। এইসব গল্প করি মেয়ের সাথে, ও এইসব বলে, আমি একটু শুনি। ওই জন্যে ওকেও একটু সময় দিতে হয়। তা ওকে একটু সময় দিলাম, দিয়ে নিয়ে তারপর এইসব কাজকর্ম বলে নিয়ে তারপর আমি কাজে হাত দিই। আর এখানে মেয়ে মুখ ধুয়ে চলে এসেছে, আর এখানে ক্যামেরাটা একটু মেয়ে ধরে দিয়েছে। ওকে বললাম মানা একটু ধরে দে, আমি একটুখানি দিকটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। ওইদিকের ঘর তো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর কীরকম দেখেছে ধুলো, মানে এত পরিমাণ না হাওয়া দিচ্ছে, ধুলো ঘরে ভর্তি হয়ে যাচ্ছে। আর এখানে সকালবেলা জামা কাপড়গুলো বার করে রেখে গেছে ও। সকালবেলা ওর জামা কাপড়গুলো কেচে দেবো, আর যে সার্ফেতে একটু ভিজিয়ে দিয়ে আসবো, এসে তারপর চাটা খেতে বসবো। একটু ভিজিয়ে দিলে কেউ তো ময়লাটা কেটে বেরিয়ে যায়, পরে গিয়ে হচ্ছে কেচে দেবো। আর এই দেখো, চা করে নিয়ে এসেছি। আর কালকে রুটি ছিল না, দুখানা রুটি একটু সেঁকে নিয়ে এসেছিলাম। নিয়ে মা মেয়ে চা খেয়ে নিলাম। আর ওই এখন 10টা মতন বাজে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল। কলে জল আনতে গেছি, পুরো ভিজে গেছি, না গিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম কতক্ষণ, মানে বৃষ্টিটা হয়ে গেল। তারপরে হচ্ছে জলটা নিয়ে এলাম। আর এইখানে দেখেছো কতটা আমাদের সামনে জল হয়ে গেছে। একটু বৃষ্টি হলে আমাদের সামনেটা পুরো জল জমে ভর্তি হয়ে যায়। তাই খাওয়ার জলটা নিয়ে চলে এলাম ট্যাপে করে।
আর এসে না আগের দিন একটা কাঁঠাল দিয়েছিল, পাশের বাড়ি একজন দিয়েছিল, আমাদের তো গাছ নেই আর খাওয়া হয় না, তা ওদের গাছের কাঁঠাল তা আমাদের দিয়েছিল। আগের দিনকে ভেঙে অল্প কটা কোয়া বার করে রেখেছিলাম। আর এমনি তো যে কোয়া ছাড়িয়ে রাখলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওপর থেকে একটু ভেঙে কটা বার করে নিয়েছিলাম, আবার মুখ আটকে রেখে দিয়েছিলাম। আর আজকে এই কটা হলো, এইগুলো সব বার করে রেখে দিলাম, দিয়ে মেয়ে আর আমি বসে দুটো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবারে ওইগুলো ফেলে দিতে যাচ্ছি। কাঁঠালটা আমার বেশ ভালোই লাগে, কাঁঠালটা খারাপ লাগে না জানো, আম বলো কাঁঠাল বলো আমার খেতে ভালো লাগে। তাই বস্তায় ফেলে দিলাম, যত নোংরা আছে সব বস্তায় ফেলে দিলাম, বস্তাটা করে ফেলে দিয়ে আসবে বাগানে। আর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, দেখো বেসিংয়ে অত বাসন কোসন সব মেজে পরিষ্কার করে রেখেছি, মাজা হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কারেন্ট ছিল না, কারেন্ট অফ ছিল। আর কি সুন্দর রোদ্দুর উঠেছে ঝেঁকে দেখেছো, এই দেখো সব পরিষ্কার কমপ্লিট করে হয়েছে, চান করে চলে এসেছি। এসে তারপর এখন একটু মাছ ভাজা করছি। সকালবেলা তরকারি ভাত করেছিলাম আর মাছটা ফ্রিজে ছিল তো, ওই জন্য বরফ ছেড়ে লবণ হলুদ মাখিয়ে বাইরে রেখে গেছিলাম। আগের দিনে মাছটা নিয়ে এসেছিলো যেন, মাছ আনলে আমি পুরোটা মাছ রান্না করি না, মানে আগে চার পিস করে নিয়ে তারপরে যা 4-5 পিস থাকে একদিনে করে নিই। এখানে দেখলাম 5-6 পিস মাছ রয়েছে, ওই জন্য মনে করলাম 2 পিস মাছ রেখে আর কী হবে, ওই জন্য একেবারে করে নিলাম, রাত্রিরে হয়ে যাবে 2 পিস। আর কী বলতো, বেশি বাহুল্যতা করি না, মানে অভাবের সংসার আমার, বেশি বাহুল্যতা করতে চাই না, ওই জন্য একদিন নিয়ে এসে যে একদিনে সব খেয়ে নেবো, পরের দিনকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে পরের দিনকে কি খাবো, ওই জন্যই একবেলার জন্যই আমি মাছটা রান্না করি। আর এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, সকালবেলা না ভেন্ডি আলুর তরকারি করেছিলাম আর কাঁকরোল ভাজা করেছিলাম, ওকে কাঁকরোল ভাজাটা দিয়ে দিয়েছিলাম, আর কাঁকরোল ভাজা না রাখিনি, এই ভাতের উপরে দুটো একটা রেখেছিলাম, তাই ভাতটা ওরম দাগ হয়ে গেছে। কাঁকরোল ভাজা করেছিলাম তো ওকে ভেন্ডির তরকারিতে দিয়ে দিয়েছিলাম, আর মাছটা সকালবেলা তো ভাজতে পারি না, ওই জন্য মাছটা ভাজা রেখে দেবো, রাত্রিবেলা ও এসে খাবে। আর এখন বিকেলবেলা জানো, বিকেলবেলা কাঁঠালের দানাগুলো এখন পরিষ্কার করছি, কাঁঠালের দানাগুলো রেখে দেবো, আর যে কাঁঠাল এগুলো রয়েছে কোনো ময়লাগুলো ফেলে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, নিয়ে একটুখানি শুয়েছিলাম। দুপুরবেলা আর বাসন কুসনগুলো মাজি না আমি, ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না বাসন কুসনগুলো মাজি না, দুটো একটা জিনিস হয় তো, মেয়ে আর আমি খাই দুজনে, ওই জন্যে বাসনগুলো রেখে দিই একেবারে বিকেলবেলা উঠে, যখন বিকেলবেলা সংসারে কাজকর্মগুলো করি তখন বাসন কুসনগুলো মেজে নিই, আর অসুবিধা হয় না, মানে একার সংসার আমার, যে এখন করব না পরে করব, নিজেকেই করতে হবে, নিজের সময় বুঝে নিজের সুবিধা বুঝে নিজের শরীরকে বাঁচিয়ে তারপর করতে হবে। সারা দিনটা পরিশ্রম করি, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না এইগুলো আর করতে ইচ্ছা করে, তখন মনে হয় না যে না আর ভালো লাগছে না, এবার একটু গিয়ে বসি, ওই জন্যে আর মাজি না, রেখে দিই, সন্ধেবেলা মেজে নিই, সন্ধ্যের একটু আগে মেজে নিই। আর এখন সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম না, দুপুরবেলা না ঝিরঝির করে আবার বৃষ্টি পড়ছে, মানে এই কতবার যে রোদ্দুর উঠছে কতবার বৃষ্টি পড়ছে তার ঠিক নেই যেন। জামা কাপড়গুলো সব তুলে এনেছিলাম, তুলে এনে সব রেখে দিয়েছিলাম নিচে জড়ো করে, এইবার এখন সব হচ্ছে খাটের ছত্রিতে সব মেলে দেবো, ভিজে না হালকা ও নরম আছে, বেশি ভিজে হলে আবার মেলতাম না, বেশি ভিজে হলে না কাঠটা নষ্ট হয়ে যাবে, আর এমনিও আমার কাঠটা না পুরো নষ্ট হয়ে গেছে, পুরো যেদিনকে এই নাইটিটা মেরেছি যেইদিকে ওইদিকে কাঠটা পুরো পোকা লেগে পুরো নষ্ট হয়ে গেছে, একদম ভালো না। একটু বেশি জিনিস ওখানে দিলেই না মনে হয় যেন ভেঙে পড়ে যাচ্ছে, ওই জন্য ওখানে বেশি জিনিস আমি আর দিই না। তাই চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো, সাপোর্ট করো, কালকে আবার দেখা হবে।